আমাদের আজকের দার্সের আলোচনার যে বিষয় আপনারা সকলেই আগে থেকে জানেন, বিষয়টা হলো সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কার। আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর জন্য উসওয়ায়ে হাসানা করে আল্লাহ পাক পাঠিয়েছেন। সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যেই রয়েছে উসওয়ায়ে হাসানা। অর্থাৎ দুনিয়ার যত আদর্শ আছে সমস্ত আদর্শের মধ্যে সবচাইতে সেরা আদর্শ, উত্তম আদর্শ একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে। জীবনের যতগুলো দিক এবং বিভাগ আছে প্রত্যেকটি দিক এবং বিভাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। এজন্য কেউ যদি মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাইতে অন্য কারো আদর্শ সুন্দর, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাইতে অন্য কারো আদর্শ পূর্ণাঙ্গ বা মানব জীবনের সমস্যার সমাধান দিতে পারে, এই জাতীয় কোনো বিশ্বাস যদি কোনো মানুষ বিশ্বাস করে, এটা ঈমান ভঙ্গের গুরুত্বপূর্ণ একটি কারণ। কেউ যদি বলে যে আমি অমুকের আদর্শ বাস্তবায়ন করতে চাই, মানে আল্লাহ রসুলকে বাদ দিয়ে আর কোনো ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করতে চাই, তাহলে এটা তার ঈমান ভঙ্গের কারণ, এটাতে তার ঈমান থাকবে না। তাহলে অন্য কারো আদর্শ বাস্তবায়ন করতে চাওয়ার অর্থ হইল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাইতে ওই ব্যক্তির আদর্শটা তার কাছে আরো সেরা, আরো উত্তম। এই জন্য একজন মুসলিমের সারা জীবন কথা হবে এটাই যে আমি আল্লাহর রসুলের আদর্শ বাস্তবায়ন করতে চাই। এবং একজন মুসলিমের দৈনন্দিন তার চিন্তা ফিকির প্রত্যেকটি জিনিসের ভিতরে থাকতে হবে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়ায়ে হাসানাকে প্রতিষ্ঠিত করতে চাই। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উসওয়ায়ে হাসানা, এই সর্বোত্তম আদর্শ মানব জীবনের যত দিক এবং বিভাগ আছে প্রত্যেকটি দিক এবং বিভাগের সাথে সম্পৃক্ত। অর্থাৎ রাজনৈতিক ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়ায়ে হাসানা, সামাজিক ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়ায়ে হাসানা, অর্থনৈতিক ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়ায়ে হাসানা, ধর্মীয় ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়ায়ে হাসানা, শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, অর্থাৎ সকল ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন এই উদ্দেশ্যে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল সেক্টরে একটি সংস্কার কার্যক্রম পরিচালনা করবেন। অর্থাৎ সমাজে যে প্রচলিত যেই সিস্টেমটা আছে এই সিস্টেমটাকে সংস্কার করে আল্লাহ রাব্বুল আলামিন যেই সংস্কার, যেইভাবে বান্দা থাকা আল্লাহ পছন্দ করেন, আল্লাহর পছন্দের আলোকে
মানব জীবনের সকল দিক ও বিভাগকে সংস্কার করবেন। এই উদ্দেশ্যেই আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে নবী এবং রাসূল বানিয়ে পাঠিয়েছেন। একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অনেক জায়গায় বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহির দীনি কুল্লিহি ওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন বিল হুদা ওয়া দীনিল হক, হুদা দিয়ে এবং দ্বীনে হক দিয়ে। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, জমিনে যত দ্বীন প্রচলিত আছে, যত মতবাদ, যত চিন্তাধারা, যত ফিকির জমিনে পরিচালিত আছে, মানুষ মেনে চলে, প্রতিষ্ঠিত আছে, এইগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে এজহার করে দিবেন, বিজয়ী করে দিবেন, এটার শ্রেষ্ঠত্ব তুলে ধরবেন। এই শ্রেষ্ঠত্ব, এই এজহার কিভাবে করবেন? অর্থাৎ যেইটা সমাজে প্রচলিত আছে সেটাকে সংস্কার করে আল্লাহর পছন্দের দিনটাকে ওই সেই জায়গায় প্রতিস্থাপন করবেন। এটাকে আল্লাহ বলছেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, অর্থাৎ সমাজে প্রচলিত দিনকে সংস্কার করে সেখানে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করে দিবেন, আল্লাহর দিনটাকে সেখানে রিপ্লেস করে দিবেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের মূল উদ্দেশ্যই হলো সংস্কার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংস্কারটা মানব জীবনের যত দিক বিভাগ আছে প্রত্যেক সেক্টরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংস্কার করছেন। এখন প্রত্যেকটা বিভাগ, প্রত্যেকটা সেক্টর যদি আমরা আলোচনা করতে যাই অনেক সময়ের ব্যাপার। এজন্য আজ একটা দিক হলো সামাজিক ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্কার, আর একটা হলো অর্থনৈতিক ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্কার। তো আমরা অত্যন্ত সংক্ষেপে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামাজিক ক্ষেত্রে সংস্কার বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছিলেন, কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছিলেন, এটাই আমরা আজকে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে সমাজে পাঠাইলেন ওই সমাজের একটা নাম ছিল। ওই সমাজের নামটা কি? যে আইয়ামে জাহেলিয়া, জাহেলি সমাজ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে আমাদেরকে বুঝতে হবে রাসূল কোন সমাজটাকে সংস্কার করছেন। তো ওই সমাজটা হলো জাহেলি সমাজ, আল আইয়াম আল জাহেলিয়া। জাহেলিয়াতের একটা সমাজকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংস্কার করে ওই সমাজটাকে একটা ইসলামের সমাজে রূপান্তর করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হয়ে আসলেন সমাজটা ছিল ইসলামী সমাজ। এখন আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজে আসলেন এই সমাজটাকে জাহেলি কেন বলা হয়? জাহেলি মানে কি? এই সমাজের লোকগুলা কি সব জাহেল? এই সমাজের লোকগুলাকে এই সমাজটাকে কেন পরিচয় করে দেওয়া হলো এটা একটা জাহেলি সমাজ ব্যবহার করা হয়েছে? আল্লাহ পাক নিজে নাম রাখছেন ওই সমাজটার নাম জাহেলিয়া। তাহলে জাহেলিয়াত মানে কি? ওই সমাজে কোনো লেখাপড়া ছিল না। কথাটা ঠিক আছে? যে ঠিক নাই। ওই সমাজে লেখাপড়া ছিল মানে কি? এত উন্নত মানের লেখাপড়া ছিল ওই যুগে, ওই জাহেলিয়াতের যুগে যে সাহিত্য রচিত হয়েছে আজ পর্যন্ত আরবি সাহিত্যে এরকম সাহিত্য রচিত হয় নাই। তাহলে ওই সমাজে লেখাপড়ার মান কি রকম সহজে বুঝতে পারেন। কিন্তু এত লেখাপড়া থাকার পরেও সমাজটার নাম হলো কি? জাহেলিয়াত। আচ্ছা, ওই সমাজের লোকেরা এক পরিবারে এক বংশের মধ্যে 70 জন কবি ছিল। বর্তমান দুনিয়াতে এমন একটা বংশ, এমন একটা
আপনার পরিবার দেখাইতে পারবেন যে পরিবারে যে বংশে 70 জন কবি আছে, মহিলা কবি পুরুষ কবি, যারা মা ছেলের সাথে কথা বললে কবিতা দিয়ে কথা বলতো, ছেলে মায়ের সাথে কথা বললে কবিতা দিয়ে কথা বলতো। সেই সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়েছেন জাহিলিয়াতের সমাজ। তাহলে বোঝা গেল লেখাপড়ার সাথে জাহিলিয়াতের কোনো সম্পর্ক নাই। মানে অনেক বড় শিক্ষিত, অনেক বড় লেখাপড়া জানা লোক কিন্তু জাহেল হইতে পারে। এজন্য আবু জাহেল কিন্তু লেখাপড়া জানতো এবং ওই জমানার সবচেয়ে বুদ্ধিমান মানুষ, সবচেয়ে বড় বুদ্ধিজীবী। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রেখেছেন আবু জাহাল। তাহলে সমাজটা জাহিলিয়াতের সমাজ, কিন্তু লেখাপড়ার কমতি ছিল না। সমাজটা জাহিলিয়াতের সমাজ, কিন্তু সেই সমাজের মানুষ অনেক আপনার এমন এমন বিষয় তাদের মধ্যে ছিল যেগুলা মানে বর্তমান বিজ্ঞান যেগুলাকে আবিষ্কার করে আমাদের সামনে নিয়ে আসতেন, অথচ সেগুলো জাহেলি সমাজে ছিল। জাহেলি সমাজে আপনার কোন জায়গা দিয়ে যদি আপনি হেঁটে যাইতেন, পায়েটা কার, বালুর মধ্যে পায়েটা কার, এটা পায়ের রেখাগুলো পরীক্ষা করে তারা বলে দিতে পারত। আচ্ছা, এরপরে তারা কোন এলাকায় যদি মানে কোন গোবর, উটের বা আপনার ঘোড়ার গোবর পরীক্ষা করে বলে দিতে পারতো যে উট এটা কোন এলাকা থেকে আসছে, মানে এটা কোন অঞ্চল থেকে আসছে, কোন এলাকা থেকে আসছে, এটা গোবর পরীক্ষা করে বলে দিতে পারতো। এরপরে তাদের মধ্যে এখন যে আমরা ফিঙ্গারপ্রিন্ট বলি, তারা এই আঙ্গুলের রেখা দিয়ে তারা নির্ণয় করে দিত এটা কার আঙ্গুল। তাহলে বোঝা যায় খালি জ্ঞান না, বিজ্ঞানেরও সেখানে ঘাটতি ছিল না। জ্ঞান বিজ্ঞানে অনেক সমৃদ্ধ একটা সমাজ, কিন্তু নাম হলো জাহিলিয়াত। কেন জাহিলিয়াত? কারণ এই সমাজটার মধ্যে সবকিছু ছিল, অনুপস্থিত ছিল আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ যার কাছে নাই, এই লোক জাহেল। যেই সমাজে তাওহীদ নাই, ওই সমাজও জাহেলি সমাজ। আপনার জ্ঞান বিজ্ঞান অন্যান্য লেখাপড়া সবকিছুতে যত অগ্রসর হোক, যত উন্নত হোক, যখনই ওই সমাজে তাওহীদ থাকবে না, তখন সমাজটা হবে জাহেলিয়াতের সমাজ। যে মানুষটার মধ্যে তাওহীদ থাকবে না, সেই মানুষটা হবে জাহেল। সে যত বড় লেখাপড়া জানুক, যাই কিছু জানুক, কিন্তু লোকটার পরিচয় হলো, আসল পরিচয় লোকটা জাহেল। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম একটা জাহিলিয়াতের সমাজকে সংস্কার শুরু করলেন। এখন এই জাহিলিয়াতের এই সমাজটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্কার কি দিয়ে শুরু করলেন? এবার আমরা কয়েকটা পয়েন্টে আসবো যে এই বিষয়গুলো দিয়ে একটা জাহিলিয়াতের সমাজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সমাজ বানাইলেন। জাহিলিয়াতের সমাজকে ইসলামী সমাজ বানানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে কাজটি, সংস্কারের কাজটা শুরু করলেন, সেটি হলো তাজদীদুল ফিকির, তাজদীদুল আকীদা। মানে একজন মানুষের বিশ্বাসের সংস্কার, একজন মানুষের চিন্তা চেতনার সংস্কার। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক সংস্কারের 1 নম্বর দিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজটাকে সংস্কার করবেন, এই সমাজে কিন্তু আপনার মদের ছড়াছড়ি, মাদক আর মাদক, মানে আপনি কোন অনুষ্ঠানে যদি আপনাকে মাদক পরিবেশন না হয়, তো ওই মেহমানদারি হয়নি। ওই সমাজের অবস্থা হইলো যে আপনারা মেহমানদারি করবে, ভালো মেহমানদারি, কিন্তু মদ দেয় নাই, তার অর্থ হইলো এটা মেহমানদারি হয়নি। এরকম একটা সমাজ মদ নিয়ে গর্ব করতো যে কে কত দামি মদ পরিবেশন করতে পারছে, এটা নিয়ে সেই সমাজে গর্ব হইতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার সংস্কারের প্রথমে
বলেন নাই যে তোমরা মাদক বন্ধ করো। মাদকের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন নাই। অথচ সমাজে কিন্তু মাদকের সাগরে ভাসতেছে, কিন্তু মাদক নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্কার শুরু করেন নাই। আচ্ছা, ওই সমাজে জেনা, ব্যভিচার, অশ্লীলতা নিত্য নৈমিত্তিক ব্যাপার, এগুলো স্বাভাবিক ব্যাপার। মানে কেউ যদি জেনা ব্যভিচারের সাথে জড়িত না হয়, তাকে নিয়ে মানুষ সন্দেহ করে যে কি ব্যাপার, এই কোনো জেনা ব্যভিচারে জড়িত নাই কেন। মানে সেই সমাজে লাখের মধ্যে একজন খুঁজে পাওয়া মুশকিল যে জেনা ব্যভিচারে জড়িত নাই, এরকম একটা সমাজ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার বিরুদ্ধেও কোনো কথা, নবী হওয়ার পরে, রাসূল হওয়ার পরে কোনো কথা বলতেছেন না। এরকম ওই সমাজের মধ্যে হাজারো সমস্যা, মানে এখন ধরেন আমাদের বাংলাদেশে যে সমস্যা, তার থেকে অনেক গুণ বেশি সমস্যা ওই সমাজের মধ্যে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কোন সমস্যার সমাধানের জন্য মানুষকে কিন্তু দাওয়াত দিচ্ছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কারটা শুরু করলেন কি দিয়ে? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বারবার মানুষের কাছে গিয়ে গিয়ে কথাটাই বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। তুফলিহু, এটা যদি মেনে নাও তোমাদের দুনিয়াও সফল, আখিরাতও সফল। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার খালি বলতেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মানো, তোমাদের দুনিয়াও সফল হবে, আখিরাতও সফল হবে। অর্থাৎ এই যত সমস্যা জাহেলি সমাজে দেখতেছ, সমস্ত সমস্যার সমাধান লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর। এখন যারা মোটা মাথার, হেরা তো চিন্তা করতেছে কি কয়, লা ইলাহা ইল্লাল্লাহ কেমনে এত সমাধান দিতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ কেমনে মাদকের সমাধান দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ কেমনে অশ্লীলতার সমাধান দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ কেমনে ঘুষের সমাধান দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ কেমনে সুদের সমাধান দিবে। মোটা মাথার লোকের কাছে এরকম মনে হচ্ছে। দেখবেন আজও আপনি যদি খালি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেন, মানুষ কবে যে বাংলাদেশে এত সমস্যা, এরা আর কোনো সমস্যা খুঁজে পায় না, এরা খালি তাওহীদ পাইছে। অর্থাৎ মোটা মাথা, ইসলামে বুঝে নাই, দ্বীনে বুঝে নাই, দ্বীনটাকে বুঝে নাই। কারণ দ্বীনকে যদি আপনি ধারণ করতে হয় আকীদাবিহীন, আকীদার পরিবর্তন ছাড়া, আকীদার সংস্কার ছাড়া কোনোদিন জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা অসম্ভব। আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে হলে, দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হলে সমাজের মধ্যে এক নম্বরে নবীওয়ালা সংস্কার, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের সংস্কার, আকীদার সংস্কার। যতক্ষণ পর্যন্ত মানুষের আকীদার পরিবর্তন না হবে, চিন্তা ফিকিরের পরিবর্তন না হবে, এতক্ষণ মানুষ সত্যিকারের দ্বীন গ্রহণ করার জন্য প্রস্তুত হবে না। যতক্ষণ এই বাংলাদেশের মানুষও ধরেন তাওহীদ বুঝবে না, এতক্ষণ তারা শিরিক ছাড়ার জন্য প্রস্তুত হবে না। আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় বসেও এই সমাজের একটা শিরিকও দূর করতে পারবেন না। ক্ষমতায় চলে যেতে পারবেন, কিন্তু আপনি একটা শিরিক সমাজ থেকে দূর করতে পারবেন না। কারণ যাদের সমর্থন নিয়ে আপনি ক্ষমতায় গেছেন, এরা সব শিরিকে অভ্যস্ত। যখন আপনি শিরিকের বিরুদ্ধে বলবেন, তখন এরা বলবে যে মাজারের গায়ে হাত দিলে হাত ভেঙে দেওয়া হবে। আপনি মাজারের গায়ে হাত দেওয়া দূরের কথা, দ্বারে কাছেও যাইতে পারবেন না। কারণ এই সমাজের মানুষ শিরিক বুঝে নেই। তাহলে সমাজ সংস্কারের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর যে পদ্ধতি, এক নম্বর যে সংস্কার, সেটি হলো তাজদীদুল ফিকিরের সংস্কার, তাজদীদুল আকীদা, বিশ্বাসের সংস্কার। বিশ্বাসের সংস্কার ছাড়া সমাজ পরিবর্তন অসম্ভব। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কারের এক নম্বর দিক। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছুর দাওয়াত না দিয়ে এই খালি সারা জীবন 23 বছরের নবুয়তি জিন্দেগিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সামাজিক সংস্কার হলো আকীদার সংস্কার।
কারণ যে মানুষগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিচ্ছেন, যে সমাজে দাওয়াত দিচ্ছেন, এই সমাজের মানুষগুলো আল্লাহকে মানে, আল্লাহকে বিশ্বাস করে। কিন্তু আল্লাহকে বিশ্বাস করে কিসের ভিত্তিতে? শরিকানার ভিত্তিতে। আল্লাহকে বিশ্বাস করে শরিকানার ভিত্তিতে, মানে অসংখ্য মাবুদের মধ্য থেকে আল্লাহ সবচেয়ে বড় মাবুদ। আল্লাহকে মাবুদও মানে, কিন্তু মাবুদটা কিভাবে মানে? আল্লাহ হলেন সবচেয়ে বড় মাবুদ, এক নম্বর মাবুদ। আর এই যে 360টা, এগুলো হলো ছোটখাটো আল্লাহর সহযোগী, অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, এগুলা হলো আল্লাহর মুকাররাবিন। অর্থাৎ আল্লাহকে এককভাবে না মানি, আল্লাহকে 360টা মাবুদ সহ মানে। তাহলে যে মানুষগুলোর চিন্তাধারা, আকীদার মধ্যে এই 360টা মাবুদের ব্যাপারে ভ্রান্ত ধারণা ঢুকে আছে, ওই সমাজে যখন আল্লাহর বিধান জারি হবে, আল্লাহর বিধান নাজিল হবে, মানুষগুলো আল্লাহর বিধান মানার জন্য রেডি হবে না, প্রস্তুত হবে না। তো এই সমাজটাকে সংস্কার করতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আগে মানুষগুলার আকীদার, চিন্তার সংস্কার করতে হবে। যখন মানুষগুলো মেনে নিবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার আর সত্যিকারের কোনো মাবুদ নাই, বাস এবার এই বান্দা, এই বান্দি রেডি হয়ে যাবে আমার আল্লাহ কি বলেন এটা মানার জন্য রেডি হয়ে যাবে। কারণ তার তো আর দ্বিতীয় কোনো মাবুদ নাই, সে আর ডানে বামে তাকানোর দরকার নাই। যখন সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই আল্লাহর রাসূল হিসাবে মেনে নিবে, তখন সে রাসূল কিভাবে নির্দেশনা দেন সেটা মানার জন্য সে প্রস্তুত হয়ে যাবে। সে তখন অন্য কারো নির্দেশনার অপেক্ষা করবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে সমাজ সংস্কারের জন্য তাওহীদের উপরে জোর দিলেন, যে এই মানুষগুলার আল্লাহর বিধান মেনে নেওয়ার জন্য তাদের অন্তরটাকে আগে রেডি করতে হবে। অন্তর রেডি না হলে সে আল্লাহর হুকুম মানার জন্য রেডি হবে না। এই জন্য দেখবেন যার অন্তরে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, তাকে দিয়ে আপনি যত আইন করেন, যত বিধান করেন, কোনোদিন ঘুষ খাওয়া বন্ধ করতে পারবেন না। আপনি আইন একটা করলে হে 5টা খুঁজে বাইর করবে। কেমনে আইনকে ফাঁকি দেওয়া যায় সেই কৌশল সে বের করে ফেলবে। আপনি ক্যামেরা 10টা লাগাইছেন, সে এই ক্যামেরা কেমনে ফাঁকি দিতে হয় এই কৌশল সে বের করে ফেলবে। কারণ তার অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়নি। আর যদি তার অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়, আপনার একটা ক্যামেরাও লাগবে না, আইনও লাগবে না, কিচ্ছু লাগবে না, সে এমনি ঘুষ খাবে না। যেমন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে রাত্রে বাইর হইছেন, মা মেয়েকে বলতেছেন যে দুধের মধ্যে পানি মিশাই দাও, সকালে ওমরের সৈন্যরা বেরোবার আগে পানি দুধ বিক্রি করে চলে আসবে। মেয়ে বলতেছে, মা ওমরের সৈন্যদেরকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমি যে দুধের মধ্যে পানি মিশাবো আমার আল্লাহ তো দেখে ফেলতেছে, আল্লাহকে কেমনে ফাঁকি দিব? তাহলে যে মানুষটার অন্তরে এই আল্লাহর প্রতি ঈমানটা, তাকওয়াটা ঢুকে গেছে, এই মানুষের জন্য কোনো আইন কানুন, ক্যামেরা দরকার নেই। আর যার ভিতরে এটা ঢুকে নাই, তাকে আপনি ক্যামেরা লক্ষ লক্ষ লাগান, তাও চুরি বন্ধ করতে পারবেন। ক্যামেরা কেমনে ফাঁকি দিতে হয় সে ওই কৌশল বের করে ফেলবে, কারণ তার অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়নি। তাহলে সমাজ পরিবর্তনের, সমাজ সংস্কারের 1 নম্বর সংস্কার হলো কালবি সংস্কার, অন্তরের সংস্কার। মানে আমার অন্তরটাকে আল্লাহর হুকুম মানার জন্য, সুন্নাহ মানার জন্য রেডি করে নিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংস্কারের কার্যক্রমটা প্রথম এইভাবে শুরু করেন। 2 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সমাজের, জাহেলিয়াতের সমাজটা, এই সমাজটা আসাবিয়্যাতের উপরে প্রতিষ্ঠিত। আসাবিয়্যা, তাআসসুব। তাআসসুব, আসাবিয়্যা কি? মানে এই সমাজটা গোত্রে গোত্রে বিভক্ত, যে এটা হলো আউস, এটা হলো খাজরাজ, এটা কুরাইশ, এটা বনু খুজা, এটা অমুক, এটা তোমাকে, এভাবে পুরা সমাজটা এক একটা গোত্রে গোত্রে ভাগ ভাগ। এক গোত্র এক দেশ, মানে এই গোত্রের যিনি প্রধান, এই গোত্রের প্রধান যে নির্দেশ দিবে সেটা কি ন্যায় না অন্যায়, ভালো না খারাপ, এটা দেখার দরকার নেই। এটা হলো আসাবিয়্যা, এটা হলো তাআসসুব। মানে আমার দল যা সিদ্ধান্ত নেবে এটাই চূড়ান্ত।
এটা কি শিরিকি সিদ্ধান্ত, না কুফরি সিদ্ধান্ত, না ভালো, না সুন্নাহ, না বেদাত, না কুফর, না এগুলা দেখার দরকার নাই, দলে সবার আগে। এরকম এই জাহিলিয়াতের সমাজটা দলে 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 বিভক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আসাবিয়্যা তাআসসুব এটাকে ভেঙে দিয়েছেন। ভেঙে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, দাউহা ফাইন্নাহা মুনতিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আসাবিয়্যাত ছাড়ো, কারণ এই আসাবিয়্যাত, দলবাজি, ফেরকাবাজি, গ্রুপবাজি, এই তাআসসুব এটা হলো একটা দুর্গন্ধযুক্ত জিনিস, ময়লা জিনিস, এটা ছেড়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন। কোন আরবের উপরে আজমির প্রাধান্য নাই, আজমির উপরে কোন আরবের প্রাধান্য নাই। কোন সাদার উপরে কালোর প্রাধান্য নাই, কোন কালোর উপরে সাদার কোনো প্রাধান্য নাই, বরং সবাই আল্লাহর বান্দা। আর মর্যাদা নির্ধারণ হবে শুধু তাকওয়ার ভিত্তিতে। সুবহানাল্লাহ। সমস্ত মানুষ সমান। কোন আসাবিয়্যাতের অধিকারী হয়ে আসাবিয়্যাতের মধ্যে পড়ে তুমি অন্য মানুষের উপরে অন্যায় করবে, এটা করা যাবে না। তো সমাজে যদি এই দলবাজি, গ্রুপবাজি থাকে, তখন ওই সমাজ কোনোদিন শান্তিপূর্ণ সমাজ হিসেবে গড়ে উঠতে পারে না। ওই সমাজে সবসময় দাঙ্গা, মারামারি, ঝগড়াঝাটি লেগে থাকবে, কারণ গ্রুপে 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 ভাগ করা। এই সমাজের মানুষগুলো সব যদি এক চিন্তা চেতনার হয়ে যায়, তখন এই সমাজে আর এই দলবাজি, গ্রুপবাজি থাকবে। এবং দলবাজি, গ্রুপবাজির মূল যেই বিষয়টা, মানুষের ভিতরে কতগুলা মানুষের মানবীয় খারাপ গুণ আছে। দেখবেন এই যে দলে দলে ভাঙ্গন সৃষ্টি হয়, দলে দলে ফেরকা সৃষ্টি হয়, গ্রুপ সৃষ্টি হয়, কেন? অনেকগুলা কারণে সৃষ্টি হয়। তোর মধ্যে একটা কারণ হলো মানুষ নেতা হওয়ার খায়েশ, নেতা হইতে চায়। দেখা গেছে এই দলে থাকলে নেতা হইতে পারতেছে না, দল আরেকটা বানায়, আরেকটা বানায় নেতা হওয়ার জন্য। আবার কিছু আছে সে চায় আমার মতটাই দলের উপরে ছাপাই দিবে, দল দেখা গেল তার মতটা মানে নাই, সে এখান থেকে বেরোয় আরেকটা মত বানাইবে। মানে একসাথে থাকার মধ্যে অনেক কিছু কোরবানি দিতে হয়। তো মানুষের গুণাবলী হলো স্বাভাবিক গুণাবলী, সেই এই কোরবানিগুলো অনেক সময় দিতে পারে না। না পারলে তখনই দলবাজি শুরু হয়, তাআসসুব তৈরি হয়। এবং মুনাফিকরা কিন্তু বারবার মদিনার সমাজের মধ্যে চেষ্টা করছে এই আসাবিয়্যাতটাকে আবার জাগ্রত করার জন্য। এই জন্য বনু মুস্তালিকের যুদ্ধে আর এসি তেসি সব বন্ধ নাকি, গরম লাগতেছে কি? জি আচ্ছা, এখন মুনাফিকরা বারবার চেষ্টা করছে যে যে কোনো উপায়ে, যে কোনো ভাবে যে এই আসাবিয়্যাতটাকে আবার জাগ্রত করা যায় কিনা। বনু মুস্তালিকের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গেলেন, মুনাফিকরা ব্যাপক হারে এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। কেন? যাতে মুসলিমদের মধ্যে একটা আভ্যন্তরীণ দাঙ্গা তৈরি করা যায়। এখন একজন আনসার কোনো এক কারণে এক মুহাজিরের গালে, ও আমার আনসারি ভাইয়েরা, কে কোথায় আছো, আসো, আমাকে এক মুহাজিরে মারছে। আবার মুহাজিরকে গিয়ে বলতেছে যে শোনো, যে তোমরা না হইলে মদিনার মানুষ এগুলা দিন পাইতো কোথায়, ইসলাম পাইতো কোথায়? তোমরা আসে তো এদেরকে দিন দেখাইছো, হেদায়েত দেখাইছো, রাস্তা দেখাইছো, অথচ তোমাদেরকে এইভাবে মারার জন্য রেডি হইতেছে, আর তোমরা চুপ করে বসে থাকবা? তুমি তোমার মুহাজির ভাইদেরকে ডাকো। তো এই লোক বলতেছে, ইয়ালাল মুহাজিরি, ও মুহাজির ভাইয়েরা তাড়াতাড়ি আসো, আমার মারতে আসছে। মানে তার অর্থ হলো মুহাজির আনসার দুই দল হয়ে মারামারি শুরু করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অবস্থা দেখলেন, জিজ্ঞাসা করলেন, মা বালু দাওয়াল জাহিলিয়া, কি ব্যাপার? আবার সেই জাহিলিয়াত জাগ্রত হয়ে গেছে। এক নম্বরে দেওয়া হয়েছে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। তিনি একজন গোলাম, আগে আম্মাজান খাদিজার গোলাম, পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, পরে তাকে মুক্ত করা হয়েছে। এই একজন গোলামকে আমির বানায় দেওয়া হয়েছে বিশাল এক দলের।
কেন? যাতে ওই যে যারা তার অধীনে যাবে তাদের অহংকার যেন চূর্ণ হয়ে যায়। আচ্ছা, এরপরে যাকে বানানো হয়েছে জাফর ইবনে আবু তালেব। জাফর ইবনে আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত, কুরাইশ বংশের মানুষ, কত মর্যাদা সম্পন্ন মানুষ, কিন্তু তাকে দেওয়া হয়েছে 2 নম্বরে। তাকেও বাধ্য করা হয়েছে ওই যায়েদ ইবনে হারেসার ইমারত মেনে নেওয়ার জন্য। আচ্ছা, এরপরে যাকে দেওয়া হয়েছে আব্দুল্লাহ বিন রাওয়াহা, খাজরাজ গোত্রের বিরাট নেতা। মদিনাতে আব্দুল্লাহ বিন রাওয়াহার অর্ডারে হাজার হাজার মানুষ উঠে আর বসে। সেই আব্দুল্লাহ বিন রাওয়াহাকে দেওয়া হয়েছে 3 নম্বর সেনাপতি। কেন? যাতে ওই যে তার অহংকার চূর্ণ হয়ে যায়। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কারের অন্যতম একটা দিক হলো সমাজ থেকে এই জিনিসটা দূর করা, আসাবিয়্যা, তাআসসুব, এবং একজন আরেকজনের থেকে বড়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে 4টা জিনিস আমার উম্মতের মধ্যে জাহেলিয়াত, লা ইয়াতরুকুনাহুন্না। আমার উম্মত জাহেলিয়াতের সব ছাড়তে পারছে, 4টা জিনিস ছাড়তে পারে না। 1 নম্বরটা হলো আল ফাখরু ফিল আহসাব, মানে বংশধারা নিয়ে ফখর করা। জানেন আমি কোন বংশের মানুষ? হ্যাঁ, আমি চৌধুরী বংশের মানুষ, ভুইয়া বংশের মানুষ, পাটোয়ারি বংশের মানুষ। এটা জাহেলিয়াত। যে বলবে আমি অমুক বংশের মানুষ, এই বংশ নিয়ে ফখর করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জাহেলিয়াত। এটা জাহেলি সমাজের চরিত্র। কারণ ইমানদার, সব ইমানদারের মর্যাদা সমান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, শুধু যার তাকওয়া বেশি আল্লাহর কাছে তার মর্যাদা বেশি, সে যে বংশেরই হোক। আপনার বংশধারা ধরে গালি দেওয়া, ও এই লোকের বাড়ি কোথায়? বাড়ি হলো নোয়াখালী। নোয়াখালীর মানুষ সব খারাপ। এক লোকের জন্য আপনি সব খারাপ বানাই দিচ্ছেন, এটা জাহেলিয়াত। এরকম যে এটা কোন বংশের? ও অমুক বংশের মানুষ এমনি খারাপ। আপনি এক ব্যক্তির জন্য পুরো বংশকে খারাপ বানাই দিচ্ছেন, এটা জাহেলিয়াত। এই যে জাহেলিয়াতের মধ্যে এই জিনিসগুলো ছিল জাহেলি সমাজে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কি করছেন? একেবারে এই উঁচু নিচু, এই গ্রুপিং, দলবাজি, বংশপ্রথা, এগুলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্ছেদ করে সেখানে তাকওয়ার ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা করছেন। যার তাকওয়া বেশি তার সম্মান বেশি। 3 নম্বর সংস্কার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা, মদিনার সনদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে একটা দাস্তুরুল মদিনা বা মদিনার সনদ প্রবর্তন করলেন, যেটা ইসলামের ইতিহাস আমরা সবাই জানি। তো মদিনার সনদটা কেন করলেন? কারণ ওই সমাজের মানুষগুলা সব মুসলিম না। ইহুদিদের বড় বড় গোত্রগুলা সব এখানে বসবাস করে। বনু নজির, বনু কায়নুকা, তারপরে আপনার বনু কোরাইজা, ইহুদিদের বড় বড় 3টা গোত্র এখানে মদিনাতে বসবাস করে। তারপরে আপনার দেখা গেছে খ্রিস্টানদের বনু নাজরান এখানে বসবাস করে। তারপরে দেখা গেল আপনার এখানে আউস এবং খাজরাজের মতো বিশাল 2টি গোত্র মুশরিক, তারা বসবাস করে। এই যে বিভিন্ন চিন্তা চেতনার মানুষ ওই সমাজে থাকবে। মুসলিম কিন্তু সংখ্যা গরিষ্ঠ না, মুসলিমের সংখ্যা কম, অমুসলিম বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে একটা সনদ, মানে তৎকালীন জামানার মধ্যে এরকম সনদের চিন্তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কেউ করেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম যে সবাইকে নিয়ে চলার মতো এমন একটা সমাজ, যে সমাজে ইহুদিও থাকবে, খ্রিস্টানও থাকবে, মুসলিমও থাকবে, মুশরিকও থাকবে, প্রত্যেকের ধর্ম পালনের স্বাধীনতা পাবে, কেউ কারো উপর হস্তক্ষেপ করবে না, কিন্তু দাওয়াতও চলবে সেই সমাজে, তাওহীদের দাওয়াত চলবে, তাওহীদের দাওয়াতেও বাধা হবে না। এরকম অনেকগুলো শর্ত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাস্তুরুল মদিনা, মদিনার সনদ প্রবর্তন করলেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ সংস্কারের অন্যতম একটা দিক। 4 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজে আপনার এমন একটা আদল, এমন একটা ইনসাফ কায়েম করলেন, যেই আদলটা, যেই ইনসাফটা সমাজের বিচারের ক্ষেত্রে
মানে কোন ধরনের জুলুমের শিকার হওয়ার কারো সম্ভাবনা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যেই সমাজে এই জিনিসটা প্রতিষ্ঠিত হবে, ওই সমাজ দুনিয়ার মধ্যে দেখবেন দ্রুত অনেক দূর এগিয়ে যাবে। যে সমাজে ইনসাফ কায়েম হবে, ন্যায় বিচার কায়েম হবে, যেই সমাজে কারো উপরে জুলুম করা হবে না, সে সরকারি দলে থাকলেও জুলুম হবে না, বিরোধী দলে থাকলেও জুলুম হবে না, সে যেটার উপরে থাকুক, যেখানেই থাকুক, সে মুসলিম হোক অমুসলিম হোক, কারো উপরে জুলুম হবে না। জুলুম মুক্ত সমাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুম মুক্ত একটা সমাজ এইখানে প্রতিষ্ঠা করলেন। এবং সেখানে যে বনু মাখজুমিয়া গোত্রের এক নারী চুরি করছে, এখন চুরি করার পরে তার রায় হয়েছে হাত কাটা। এখন বনু মাখজুমিয়া খুবই সম্ভ্রান্ত বংশ, তারা চিন্তা করলো যে আমাদের বংশের যদি একটা মহিলার হাত কাটা হয়, চুরির অপরাধে হাত কাটা হয়, তো কিয়ামত পর্যন্ত মানুষ বলবে, ও ওই যে বনু মাখজুমিয়া চোরের বংশ, এই বংশের এক মহিলা চুরি করছিল, তাহলে আমাদের বংশটা কিয়ামত পর্যন্ত খারাপ হয়ে যাবে। তারা তদবির শুরু করলো যে আল্লাহ রাসূলের কাছে তদবির করো যাতে মহিলাটার হাত না কাটা না হয়। তা এখন কাকে দিয়ে তদবির করাবো, খুঁজতেছে কাকে দিয়ে করাইলে আল্লাহ রাসূল শুনবেন। লাস্টে সবাই গিয়ে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যায়েদ ইবনে হারেসার ছেলে, যায়েদ ইবনে হারেসার স্ত্রী হলো উম্মে আইমান, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাইছেন। তারপরে যখন মদিনা গেছিলেন, মা মারা গেছেন, তারপরে উম্মে আইমানে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে করে নিয়ে আসছিলেন। পরবর্তীতে উম্মে আইমানকে যায়েদ ইবনে হারেসার সাথে আল্লাহ রাসূলই বিয়ের ব্যবস্থা করেন। তো উম্মে আইমানকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি বলে ডাকতেন, মা বলেও ডাকতেন। সে উম্মে আইমানের ছেলে, যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা ইবনে যায়েদ। তো উসামা ইবনে যায়েদকে বলা হয় হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আল্লাহ রাসূলের ভালোবাসার পাত্র। সবাই বলে যে উসামা যদি রাসূলের কাছে সুপারিশ করে তাহলে আল্লাহ রাসূল শুনবেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশের জন্য বললো যে এই কাজ করো, তুমি একটু আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলো যে এই মহিলার জন্য হাত কাটা না হয়। উসামা ইবনে যায়েদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে উপস্থাপন করলেন, ভয়ে ভয়ে অনেক কষ্ট করে তাই উপস্থাপন করছে। করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর কসম, বনু মাখজুমিয়া গোত্রের মহিলা তো দূরের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাও যদি চুরি করে, লাকাতাতু ইয়াদাহা, আমি নিজে হাতে ফাতেমাকে ধরে এনে অবশ্যই তার হাত কেটে দিব। এটা কি মুহাম্মদের মেয়ে না কার মেয়ে, এটা আমি রাসূল দেখব না। সুতরাং বনু মাখজুমিয়া গোত্রের মহিলা চুরি করছে আর আমি তোমার তদবিরে তার হাত কাটা রহিত করে দিব, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে রাসূল হয়ে আসেন নাই। রাসূল কেন আসছেন? মানুষের মধ্যে ইনসাফ কায়েম করবেন, সমাজটাকে ইনসাফের উপরে প্রতিষ্ঠিত করবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ সংস্কারের ক্ষেত্রে বড় ধরনের একটি সংস্কার হলো যে বিচারের ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা, সমতা প্রতিষ্ঠা। কেউ যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়। ওই সমাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মামলার রায় দেখবেন যে মুসলমান আর ইহুদি দুইজনের রাসূলের কাছে আসছে, রাসূলের রায় ইহুদির পক্ষে। বিচারের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দেখেন না কে মুসলিম কে ইহুদি, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে কে, সঠিক কে, অন্যায় কে করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পুরা সমাজে এই বিষয়টা, ইনসাফটা কায়েম করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক সংস্কারের অন্যতম একটা দিক নারীর অধিকার। আমরা জানি সেই সমাজে নারী ছিল না, সেই সমাজে নারীকে হতো না, মানুষের মর্যাদা দেওয়া হতো না। সেই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর জন্য নারীকে মা হিসাবে মর্যাদা দিলেন, স্ত্রী হিসাবে মর্যাদা দিলেন, মেয়ে হিসাবে মর্যাদা দিলেন, এবং সামাজিকভাবে নারীর এমন অধিকার প্রতিষ্ঠা করলেন, একজন মহিলা যদি মক্কা থেকে শুরু করে হাজরা মাউত পর্যন্ত যদি একাকী রাত্রের গভীরেও যদি যায়, কোন পুরুষ তার দিকে তাকায় দেখবে না।
দর্শন তো দূরের কথা, কোন পুরুষ তাকে ইফটিজিং করবে না। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর অধিকার প্রতিষ্ঠা করছেন। নারীর সেই সমাজে বিয়ে শাদীর ক্ষেত্রে মুহূর্ত দূরের কথা, নারী সেই সমাজে আরো ওই যৌতুক দিয়ে বিয়ে দেওয়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উল্টা স্বামীদের উপরে বাধ্য করলেন যে তোমরা মোহর দিতে হবে, মোহরের অধিকার প্রতিষ্ঠা করে দিলেন। নারীরা বাবার সম্পত্তি পাইতো না, মায়ের সম্পত্তি পাইতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার সম্পত্তির মধ্যে মেয়ের অধিকার, মায়ের সম্পত্তির মধ্যে মেয়ের অধিকার, স্বামীর সম্পত্তির মধ্যে অধিকার, ছেলে মেয়ের সম্পত্তির মধ্যে অধিকার, ভাই বোনের সম্পত্তির মধ্যে অধিকার, এইভাবে চতুর্দিক থেকে একজন মহিলাকে অর্থনৈতিক ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার অধিকার প্রতিষ্ঠা করেন। অর্থাৎ নারীর অধিকার প্রতিষ্ঠাকরণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিকভাবে বড় ধরনের একটি সংস্কার প্রতিষ্ঠিত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সমাজে এমন কিছু বিষয় ছিল যে বিষয়গুলোর দ্বারা সমাজের ভাঙ্গন সৃষ্টি হয়, সমাজের মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। যেমন ধরেন সুখরিয়া। সুখরিয়া মানে একজন আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করা, হেয় প্রতিপন্ন করা, একজন আরেকজনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, হাসি তামাশা করা, গীবত করা, এগুলোর দ্বারা সমাজে অশান্তি সৃষ্টি হয়। দেখবেন সমাজের যত অশান্তি এগুলোর মূলে খোঁজ করলে এই জাতীয় বিষয়গুলোর দ্বারা ঝগড়াঝাটি, মারামারি, বিভিন্ন কিছু সৃষ্টি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজ থেকে সমাজের ভ্রাতৃত্ব নষ্ট করতে পারে, মুসলমানের মুমিনে ভ্রাতৃত্ব নষ্ট করতে পারে, তারপরে পরিবারের বন্ধনটা নষ্ট হইতে পারে, এই জাতীয় যতগুলা ত্রুটি আছে এই ত্রুটিগুলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্কার করলেন যে এগুলো হারাম, এগুলো কবিরা গুনাহ, এগুলো করা যাবে না। অর্থাৎ সামাজিকভাবে যেন বন্ধনটা মজবুত থাকে, এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো প্রতিষ্ঠা করেন। আমরা আর এই বিষয়ের দিকে যাব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেকগুলো সংস্কার করেন সামাজিক ক্ষেত্রে, তবে এগুলো হলো মেইন মূল পয়েন্ট, এগুলোর মাধ্যমে বাকিগুলো সহজ হয়ে যায়। এবার আমরা দ্বিতীয় বিষয়ে আসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনৈতিক সংস্কার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, জাহেলি সমাজে, সেই সমাজের অর্থনীতিটা কেমন ছিল? সেই সমাজের অর্থনীতি ছিল সুদের উপরে, রিবার উপরে প্রতিষ্ঠিত একটা সমাজ। মানে তারা রিবাকে, সুদকে কোনো বিষয় মনে করতো না, এটাকে অপরাধমূলক কাজ মনে করতো না। এবং মক্কা মুকাররমার চাইতে মদিনায় সুদের ব্যবসা বেশি ছিল, কারণ ওই যে মদিনাতে ইহুদিরা ছিল, আর ইহুদিরা যুগ যুগ ধরে সুদের ব্যবসার ক্ষেত্রে পৃথিবীর মধ্যে ইহুদিরাই ছিল আগানো। তা এখন মদিনা মুনাওয়ারার ওই বনু কোরাইজা, বনু নজির, বনু কায়নুকা, এদের মেইন ব্যবসা ছিল দুইটা। ইহুদিদের এই তিনটা গোত্রের মূল ব্যবসা ছিল দুইটা, একটা হলো সুদের ব্যবসা আর একটা হলো অস্ত্রের ব্যবসা। তো সুদের ব্যবসার জন্য তারা বেছে নিছে ওই আউস, খাজরাজ, এরকম আরো চতুর্দিকে যে গোত্রগুলা বসবাস করতো এদেরকে বেছে নিছে তাদের সুদের বিস্তার ঘটানোর জন্য। আর অস্ত্রের ব্যবসার জন্য ওই পুরা গোত্রগুলার মধ্যে তারা যুদ্ধ বিগ্রহ লাগায় রাখতো সারা বছর। আবস এবং জুবিয়ান, এই দুই গোত্রের মধ্যে যুগকে যুগ যুদ্ধ লেগে থাকতো। আউস আর খাজরাজের মধ্যে যুদ্ধ লেগে থাকতো, কারণ যুদ্ধ যদি না লাগে তো অস্ত্র কিনবে কে? তাদের অস্ত্র হইতে চলবে না। এই জন্য ইহুদিরা অস্ত্র কিনে আবার লোক নিয়োগ করতো যুদ্ধ লাগানোর জন্য, মারামারি লাগানোর জন্য তাদের লোক নিয়োগ করা থাকতো। এদের কাজে থাকতো সবসময় ওই দুই গোত্রের মধ্যে কিভাবে ঝগড়া লাগাই দেওয়া যায়, মারামারি লাগাই দেওয়া যায়, এই কাজটা করতো। ইহুদিদের এরকম প্রচুর লোক এই কাজ করতো যে যুদ্ধ বিগ্রহ, মারামারি লাগানোর কাজে উস্কানি দিত। এখানে সমাজটা রেবার উপরে প্রতিষ্ঠিত ছিল। তারপরে আরেকটা বিষয় ছিল গারার, মানে তাদের লেনদেনের মধ্যে কোনো স্পষ্টতা থাকতো না, অস্পষ্ট লেনদেন, এটাকে শরীয়তের ভাষায় বলা হয় গারার। আচ্ছা, তারপরে ওদের লেনদেনের মধ্যে সবসময় ছিল তাগরির, তাদলিজ, গাবান, অর্থাৎ বিভিন্ন রকমের প্রতারণা। তারপরে তাদের লেনদেনে ছিল জুয়া, এরকম বিভিন্ন ধরনের এই ত্রুটিযুক্ত সমাজ। জাহেলি সমাজের অর্থনৈতিক চিত্রটা ছিল এরকম।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কারটা প্রথম আল্লাহ রাসূল কিভাবে শুরু করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সংস্কারটা শুরু করলেন যে এই সমাজের মানুষকে আল্লাহ পাক যে শরিয়া দিয়েছেন, যে শরিয়াটা আল্লাহ পাক বাধ্যতামূলক করেছেন, শরিয়ার মূল উদ্দেশ্য হলো 5টা। এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে প্রতিষ্ঠিত করলেন যে মাকাসিদুশ শরিয়া, মানে আল্লাহর এই শরিয়া আল্লাহ কেন দিবেন? শরিয়া না থাকলে অসুবিধা কি ছিল? কারণ আল্লাহ যে আইন কানুনগুলো দিলেন কোরআন সুন্নাহর মধ্যে, এই আইন কানুনগুলো দেওয়ার উদ্দেশ্য কি? আপনাকে আগে জানতে হবে যে আল্লাহর যে আইন কানুনগুলা কেন দিছেন, এগুলোর পিছনে নিশ্চয় আল্লাহর উদ্দেশ্য আছে। উদ্দেশ্যবিহীন তো আল্লাহ পাক এই শরিয়ার নিয়ম কানুন দেন নাই। এখন উদ্দেশ্যগুলো কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষের সামনে এই বিষয়টা তুলে ধরলেন, আল্লাহর এই শরীয়ত মানলে তোমার দুনিয়াতে 5টা জিনিসের হেফাজত হবে। এই 5টা জিনিসের হেফাজতের জন্য আল্লাহর শরীয়ত। তা আপনি যখন জানবেন যে শরীয়ত মানলে আমার এই এই লাভ, এই জিনিসের হেফাজত হবে, তাহলে আপনি শরীয়ত মানার প্রতি আগ্রহ সৃষ্টি হবে। না তা আপনি শরীয়ত মানলে লাভ কি এটা যদি না বুঝেন, আপনি মনে করবেন শরিয়া মানা মানে তো কষ্টকর। এটা কষ্টটা কেন, আগে এই বিষয়টা স্পষ্ট করা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থনৈতিক সংস্কারটা শুরু করেছেন এইভাবে যে আগে এই শরিয়ার উদ্দেশ্য কি এটা জনগণের সামনে স্পষ্ট করছেন। শরিয়ার উদ্দেশ্য কি? 1 নম্বর উদ্দেশ্য হলো হিফজুন নফস, মানে আল্লাহর শরীয়তের যতগুলা বিধিবিধান 1 নম্বর উদ্দেশ্য জমিনে মানুষকে বাঁচায় রাখা। শরিয়া না থাকলে আল্লাহর জমিনে মানুষ বেঁচে থাকতে পারতো না। ধরেন এই যে মানুষকে হত্যা করা, শরীয়তে এটাকে বড় ধরনের অপরাধ হিসাবে নির্ধারণ করা হয়েছে। তাহলে শরিয়ার এই নীতিমালা মানুষকে বাঁচানোর জন্য। তারপরে আপনি বিভিন্ন ধরনের ঝগড়াঝাটি, মারামারি, মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, মানুষ যাতে পৃথিবীতে বেঁচে থাকতে পারে, এজন্য শরিয়ার অনেকগুলো আইন কানুনের মূল উদ্দেশ্য হলো মানুষকে পৃথিবীতে বাঁচিয়ে রাখা। শরিয়ার উদ্দেশ্য হলো হিফজুদ্দিন, আল্লাহর দ্বীনের হেফাজত করা। কারণ দ্বীনের হেফাজত না হলে মানুষের ভিতরে তাকওয়া তৈরি হবে না, তাওয়াক্কুল তৈরি হবে না, সবর তৈরি হবে না। এগুলো তৈরি না হলে মানুষ সত্যিকার অর্থে আল্লাহর গোলামে পরিণত হতে পারবে না। এই জন্য শরিয়ার একটা উদ্দেশ্য হলো যে হিফজুদ্দিন। শরিয়ার একটা উদ্দেশ্য হলো হিফজুন নসল, বংশধারার হেফাজত। শরিয়া না থাকলে মানুষ আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য থাকতো না, কারণ বংশের কোনো হেফাজত থাকতো না, বংশের সংরক্ষণ থাকতো না। ইসলাম জেনা ব্যভিচারকে হারাম করছেন, ইসলাম সমকামিতাকে করছে, ইসলাম বিবাহকে ইবাদত বানায়, বংশধারার পবিত্রতাটা রক্ষা পায়, না তো মানুষের বংশধারায় থাকতো না। তখন ওই যে পশু পাখির মতো হয়ে যেত, মানুষের মধ্যে আর এই পবিত্রতা থাকতো না। শরিয়ার আইন কানুনটা মানুষের বংশধারার হেফাজতের জন্য। শরিয়ার আইন কানুন হিফজুল আকল, আকলকে সুস্থ রাখার জন্য। শরিয়ার আইন কানুন মানলে এই মানুষগুলার আকল সুস্থ থাকবে, বিবেক সুস্থ থাকবে। কারণ ধরেন মাদক হারাম করা হয়েছে কেন? যদি পুরা সমাজের সব মানুষ মাদক নিয়ে মত্ত হয়ে যায়, মাদকে যদি আপনার অভ্যস্ত হয়ে যায়, মাদকের যদি নেশায় ধরে যায়, তো ওই সমাজটা মানুষগুলোর সব বিবেক অসুস্থ হয়ে যাবে, আকল অসুস্থ হয়ে যাবে। এরকম দেখবেন ধূমপান বা আরো যে সমস্ত নেশাগ্রস্ত জিনিস, এগুলো আকলের হেফাজত। যে মানুষগুলা এই জাতীয় জিনিসের সাথে জড়িত, এদের আকলের পবিত্রতা থাকে না, এরা আকল নষ্ট হয়ে যায়, ব্যাকল হয়ে যায়। তারপরে শরিয়ার আরেকটা উদ্দেশ্য হলো হিফজুল মাল, মালের হেফাজত। এটাও শরিয়ার একটা অন্যতম উদ্দেশ্য, মানে দুনিয়াতে মানুষের ধন সম্পদটা, মালটা যাতে সে সংরক্ষণ করতে পারে, মালটার হেফাজত হয়, এটাও শরিয়ার আইন কানুনের গুরুত্বপূর্ণ একটা উদ্দেশ্য। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে অর্থনৈতিক ক্ষেত্রে লেনদেনগুলো হবে লা দরারা ওয়ালা দেরারা, মানে আমি নিজেও ক্ষতিগ্রস্ত হব না, কারো ক্ষতিগ্রস্ত করব না। এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনৈতিক
সংস্কারের মূল প্রতিপাদ্য বিষয় যে লা দরারা ওয়ালা দারারা, মানে আমি নিজেও ক্ষতিগ্রস্ত হব না, আমি যত লেনদেন করব কোনো লেনদেনে যাতে আমি ক্ষতিগ্রস্ত না হই বা আমার দ্বারা আরেকজনের যেন ক্ষতিগ্রস্ত না হয়। এই নীতিমালার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা সমাজের মধ্যে মাকাসিদুশ শরিয়াকে প্রতিষ্ঠা করলেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলিয়াতের ওই বিষয়গুলোকে আস্তে 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 একটা একটা সংস্কার শুরু করলেন। প্রথম ধরলেন কি? রিবা। রিবাকে 5টি স্তরে রিবাকে হারাম করা হয়েছে, সুদকে 5টা স্তরে হারাম করা হয়েছে। আপনার আমরা জানি মাদক হারাম করা হয়েছে 3 স্তরে, 3 বার, কিন্তু সুদ হারাম করতে 5 বার আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন। কারণ কি? এটা মাদকের চেয়ে ওই সমাজের সুদের ব্যবসাটা ছিল আরো কঠিন রমরমা। মানে মাদক ছাড়তে পারে কিন্তু মানুষ সুদ ছাড়তে পারে না। এই জন্য সুদকে চূড়ান্ত রূপে হারাম করতে আল্লাহ রাব্বুল আলামিন 5 বার, 5 স্তরে, 5 দফায় আয়াত নাজিল করে তারপরে সুদকে উচ্ছেদ করেছেন। তাহলে এই যে মানে আপনার সুদকে সমাজ থেকে উচ্ছেদ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থনৈতিক ক্ষেত্রে মানুষকে জুলুম থেকে মুক্তি দিলেন। কারণ সুদের দ্বারা কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হবে, সুদের দ্বারা মানুষ উপকৃত হয় না, সাময়িক কিছু উপকৃত হয়। প্রত্যেকটা গুনার দ্বারা মানুষ সাময়িক উপকৃত হয়, মানে প্রত্যেকটা গুনার মধ্যে দেখবেন কিছু না কিছু উপকারিতা আছে, কিন্তু উপকারিতা থাকলে সেটা শরীয়তে বৈধ হয় না। উপকারিতার চেয়ে যদি অপকারিতা বেশি থাকে সেটা শরীয়তে হারাম। তা আপনার সুদের দ্বারা হয়তো আপনার এখন একটা খুব প্রয়োজন, আপনি সুদের টাকাটা নিয়ে প্রয়োজনটা মিটাইছেন, সাময়িক আপনি কিছু উপকার পাইছেন সুদের দ্বারা, কিন্তু এটা দীর্ঘমেয়াদে চিন্তা করলে পরবর্তীতে আপনি অনেক ক্ষতিগ্রস্তের সম্মুখীন হবেন। যিনি সুদের টাকা খাটাবেন উনিও ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়বেন। উনি বসে বসে শুধু টাকা গণবেন, ওনার বিবেককে আর কোনো কাজে খাটাবে না। উনি মনে করবে আপনার টাকা দিবে আর উনি খালি গনে গনে হিসাব করবে, 1 মাস পরে আমার কত টাকা সুদ হয়েছে, 2 মাস পরে কত হয়েছে, 1 বছর পরে কত হয়েছে। তখন এই লোকটার অবস্থা এমন হবে, এই লোক মাও চিনবে না, বাপও চিনবে না, আত্মীয় স্বজনও চিনবে না, খালি টাকা চিনবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যে লোক সুদ খায় এই লোক কিয়ামতের ময়দানে এমন ভাবে আল্লাহর দরবারে দাঁড়াবে মনে হবে যে শয়তান তাকে স্পর্শ করছে, মানে সে পাগলের মতো দাঁড়াবে। কেন? সুদখোর দুনিয়াতেও পাগলের মতো থাকে, তার কাছে আত্মীয়তার সম্পর্কের কোনো মূল্য নেই। আপনি তার কাছে সারাদিন যাই ঘুরেন, আপনার হাতে খালতো ভাই, মামতো ভাই, ভাই আমার টাকার খুব দরকার, আমার 1 লাখ টাকা দাও, পাইবেন না। যখন কবেন যে সুদ দিব তখন দেখবেন যে টাকা বাইরে গেছে। তার অর্থ হলো কি? তার কাছে আত্মীয়তার কোনো মূল্য নাই, অন্য কিছুর মূল্য নাই, সে শুধু টাকাই চিনে, সুদে চিনে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুদের অভিশাপ, রিবার অভিশাপ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে মুক্তি দিয়ে অর্থনৈতিক সংস্কারের কাজ করেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রিবা মুক্ত লেনদেন, তো রিবা মুক্ত লেনদেন কি রকম? কর্জে হাসান দিবেন। রিবা মুক্ত, সুদ মুক্ত লেনদেন এক মুমিন আর এক মুমিনকে কি দিবে? কর্জে হাসান দিবে। মানে আমি আপনাকে এত টাকা দিলাম, আপনি কোনো সুদ দিবেন না, আপনি আমাকে 2 মাস পরে 3 মাস পরে আমার সাথে একটা চুক্তির ভিত্তিতে আপনি আমার মূল টাকাটা ফেরত দিয়ে দিবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রিবাকে নিচ্ছিন্ন করে প্রতিষ্ঠিত করলেন কি? কর্জে হাসান। আচ্ছা, এই সুযোগে কিছু মানুষ মনে করলো যেহেতু আর সুদ দেওয়া লাগতেছে না, এখন 2 মাসের জায়গায় এবার 6 মাসেও টাকা দেয় না। যেহেতু সুদ দেওয়া লাগলে তো যত তাড়াতাড়ি দিতে পারে, পরিশোধ করতে পারে, তত সে সুদ থেকে মুক্ত হলো। এখন যখন সুদ দেওয়া লাগতেছে না, তাহলে আমি আপনারে 2 মাসের জায়গায় 1 বছরে দিব, অসুবিধা কি? কারণ 2 মাসের জায়গায় 3 মাস হইলেও সুদ লাগতেছে না, 4 মাস হইলেও সুদ লাগতেছে না, 6 মাস হইলেও সুদ লাগতেছে না। এখন তার সামর্থ্য আছে কিন্তু সে পরিশোধ করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায়ও সংস্কার করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
লাইয়ুল ওয়াজিদে ইউহিল্লু ইরদাহু ওয়া উকুবাতাহু, মানে স্বেচ্ছায় সচ্ছল ঋণ খেলাপি, মানে পরিশোধ করার মতো সামর্থ্য আছে কিন্তু পরিশোধ করে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই লোকের মান সম্মান নষ্ট করা বৈধ। একজন মুমিন আরেকজন মুমিনের মান সম্মান নষ্ট করতে পারে না। মান সম্মান নষ্ট করা মান সম্মান রক্ষা করা আমানত। এক মুমিন আরেক মুমিনের কাছে তার মান সম্মান নিরাপদ। একটা জায়গায় তার মান সম্মান নষ্ট করাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈধ করে দিয়েছে, সেটা হলো সচ্ছল ঋণ খেলাপি, মানে ঋণ পরিশোধের সামর্থ্য আছে কিন্তু দেয় না। আপনি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দিতে পারবেন এই লোকের নাম, যে এই ঠিকানা এই নাম ছবি সহ, যে এই লোক ঋণ খেলাপি, আমার থেকে এত টাকা ঋণ নিছে, এই লোক আমার ঋণ দিতেছে না, আপনারা সবাই সতর্ক থাকবেন, এই লোকের সাথে আর কেউ লেনদেন করবেন না। আপনি পুরা জাতিকে সতর্ক করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দিলেন, কোনো গুনাহ হবে না, এটা জায়েজ। তার মান সম্মান নষ্ট করে দিলে কোনো অসুবিধা নেই, কারণ লোকটা সচ্ছল ঋণ খেলাপি। আর যদি এমন হয় যে অসচ্ছল ঋণ খেলাপি, মানে ঋণটা নিছে কর্জে হাসান নিছে কিন্তু বাস্তবে সে পরিশোধ করার সামর্থ্য তার নাই, তাহলে তার মান সম্মান নষ্ট করা যাবে না। কিন্তু যদি সত্যিকারের সচ্ছল হয়, আচ্ছা, এরপরেও আপনি সুদ নিতে পারবেন না, কিন্তু তার উপরে জরিমানা নিতে পারবেন। কারণ আপনি যদি এই সুদ মুক্ত করতে হাসান দিচ্ছেন, দেওয়ার পরে যখন ওই সুযোগ দিবেন, বিশেষ করে বর্তমান সময় যদি আপনি এই সুযোগ দেন যে ঠিক আছে তুমি সুদ তো দেওয়া লাগবে না, তাহলে দেখবেন যে বাংলাদেশে আর কোনো ব্যাংক থাকবে না, ইসলামী ব্যাংক থাকবে না, সব টাকা মানুষ নিয়ে কেউ আর টাকা দিবে না। কারণ তো সুদ দেওয়া লাগতেছে না, দিমু আস্তে ধীরে যখন পারি। তো এই জন্য আহলুল ইলমেরা ফতোয়া দিচ্ছেন এই ক্ষেত্রে জরিমানা নেওয়া জায়েজ, তবে এই জরিমানা তার আয় হিসাবে, ইনকাম হিসাবে নিতে পারবে না, এটা দান করে দিতে হবে। এটা যে কোনো চ্যারিটি ফাউন্ডেশনে যে কোনো জায়গায় এটা দান করে দিতে হবে, এটা খাইতে পারবে না, খাইলে এটা সুদ হয়ে যাবে। কিন্তু জরিমানা ধার্য করবে যাতে মানুষ ওই সঠিক সময় টাকাটা পরিশোধ করে, সঠিক সময় দিয়ে দেয়, যাতে সচ্ছল ঋণ খেলাপি না হয়। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বিষয় ওই সমাজে বন্ধ করলেন, সেটা হলো গারার। অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে অন্যতম একটা সংস্কার হলো গারার। গারারটা কি? গারারটা হলো যে মানে আপনি যে লেনদেনটা করতেছেন এই লেনদেনের মধ্যে অস্পষ্টতা, স্পষ্টতা নাই। তিন ধরনের গারার হয়, মানে এটা একটা মাইনর গারারও হয়, মিডিয়াম গারারও হয়, আবার এক্সেসিভ গারারও হয়, বেশি গারারও হয়। তো যদি বেশি গারার হয় এই লেনদেন হারাম, যদি ছোটখাটো গারার হয় এটা লেনদেন হারাম করে না। যেমন কিছু লেনদেন আছে আপনি গারার ছাড়া, অস্পষ্টতা ছাড়া লেনদেনে করতে পারবেন। ধরেন আপনি বাড়ি এটা বিক্রি করবেন, এই বাড়ি এটা আপনি বিক্রি করবেন একজনের কাছে। এখন এই বাড়ি এটার যে আপনি নিচে ফাউন্ডেশন দিচ্ছেন, কি রড ব্যবহার করছেন, কি সিমেন্ট ব্যবহার করছেন, এটাও তো যিনি কিনবে ওনার জানার অধিকার আছে, জানারও অধিকার আছে, দেখারও অধিকার আছে। সে দেখে শুনেই তো কিনবে। এখন আপনি দেখাইবেন কেমন? আপনি এটা তো ভাঙ্গি চুরি নিচে দেখাইতে পারবেন না, দেখানো সম্ভব না। তাহলে যিনি কিনবে উনি এই অস্পষ্টতা সহকারে কিনতে হবে। এটাও কিন্তু গারার, এটাও অস্পষ্টতা, কিন্তু এটা মানে এই অস্পষ্টতা ছাড়া লেনদেন সম্ভব না। আপনি একজনের কাছে বাড়ি ভাড়া দিচ্ছেন, তো বাড়ি ভাড়া চুক্তিতে লিখছেন যে প্রতি মাসে আপনাকে 30,000 টাকা ভাড়া দিবে। আচ্ছা, এখানে আপনার এক মাস কয় দিনে হবে? স্বাভাবিকভাবে 30 দিন। তাহলে যে মাসে 31 দিন সেই মাসে একদিনের ভাড়া বেশি দেওয়া লাগবে। কি আপনার চুক্তি হলো 30 দিনের, তা 31 দিন যেটা একদিন বেশি থাকছেন তা একদিনের ভাড়া বেশি দেওয়া লাগবে না? আবার যে মাসে 28 দিন এই মাসে 2 দিনের ভাড়া কম দিবেন। স্বাভাবিক তো মানে ইনসাফ হলো এটা, কিন্তু স্বাভাবিকভাবে এই গারার সহকারে আপনার ভাড়া নিতে হবে, দিতে হবে। কারণ এই হিসাব করা জটিল, যে 31 হলে আপনি বাড়ায় দিতে হবে, 28 হলে কমায় দিতে হবে, এটা হিসাব হয় না। মাস বলছেন, এখন 31 হলেও মাস,
28 হইলো মাস, যেটা হয়েছে মাস। তাহলে এই লেনদেনের মধ্যে গারার আছে। এরকম দেখবেন অসংখ্য গারার। এই গারার মানে ছোটখাটো গারার হইলে এটা জায়েজ, কিন্তু বড় গারার, বড় গারার কি, যেমন আপনার আম বাগান, মাত্র ফুল আসতেছে, মাত্র আমের কলি মানে ফুল বের হয়েছে, এমন সময় আপনি পুরো বাগান বিক্রি করে দিচ্ছেন। এখনো আম কি পরিমাণ হবে, কি পরিমাণ ধরবে, কি পরিমাণ ঝরে যাবে, কোনো কিছু অনিশ্চয়তা, এই লেনদেন হারাম, বিক্রি করা জায়েজ নেই। তারপরে আপনি পুকুরের মাছ উপরে দিয়ে বিক্রি করে দিচ্ছেন যে এটার মধ্যে, অথচ এখানে কি মাছ আছে না আছে কিছুই স্পষ্ট না, অস্পষ্ট। তারপরে আপনি এক চুক্তির সাথে আরেক চুক্তি সম্পর্ক করে দিলেন, মানে যে একটা লেনদেন করতেছেন যে আমি তোমাকে এই বাড়ি এটা তোমার কাছে বিক্রি করতেছি, তুমি ওই জায়গায় দোকান এটা আমার কাছে বিক্রি করবা, এটা শরীয়তে হারাম। এক চুক্তির সাথে আরেক চুক্তিকে সম্পৃক্ত করা, মানে চুক্তি দুটোটা ভিন্ন ভিন্ন, একটার সাথে আরেকটাকে শর্তযুক্ত করার সুযোগ নেই। জাহেলি যুগে বেচা কিনা হয়তো যে ধরেন ছাগল এখানে 100টা আছে, তো এখন ছাগল কোনটা, বড় আছে ছোট আছে বিভিন্ন ধরনের আছে, তারা বলতো যে বাইউল হাসাদ, মানে তুমি পাথর মারিবা এখান থেকে যেটার গায়ে পড়বো এটা নিয়ে যাবে, এটাকে বলা হয়তো বাইউল হাসাদ, মানে বড়টার গায়ে পড়লে বড়টা, ছোটটার গায়ে পড়লে ছোটটা। এই বেচা কিনা হারাম, স্পষ্ট করে দিতে হবে যে এটা কিনলে এই দাম, এটা কিনলে এই দাম, এটা কিনলে এই দাম। আবার একটা জিনিস এমন ভাবে ঠিক করে রাখছেন যে এটা যদি আপনি, আপনার সাথে আমার দুইভাবে চুক্তি হতে পারে, যদি নগদ দেন এত টাকা, আবার যদি আপনি 6 মাস কিস্তিতে দেন এটা এত টাকা। এক জিনিসের উপরে দুই দাম নির্ধারণ করা যাবে না, একটা করতে হবে, দুইটা করা যাবে না। মানে হয় আপনি পুরাটাই কিস্তিতে নেবেন এত টাকা, নগদের আর কোনো তার সাথে লেনদেন চুক্তি হবে না, অথবা নগদ এত টাকা বাস। কিন্তু যদি একসাথে দুইটা করেন তখন এই লেনদেনের মধ্যে গারার, অর্থাৎ এই গারারের আবার বিশাল চ্যাপ্টার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গারার যুক্ত বেচা কিনাকে নিষেধ করে দিয়েছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইইল গারার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা বড় সংস্কার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করেছেন, যে সমাজে মানুষ যাকাতের কল্পনা করতো না। কারণ কি, তারা মনে করতো ইনকাম করি, টাকা পয়সা এগুলো তো আমার অর্জিত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধারণাটা প্রতিষ্ঠা করলেন না, তুমি যে ইনকাম করো এটা তোমার নিজের না, তোমাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন বলে তুমি করছো, এটার পিছনে আল্লাহর হাত আছে। সুতরাং আল্লাহকে তোমার ইনকামের, তোমার সম্পদের এই 2.5% দিয়ে দিতে হবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমার ইনকামের মধ্যে আল্লাহর সহায়তা, আল্লাহর সহযোগিতা আছে, এই অর্থনৈতিক ক্ষেত্রে এই মতবাদটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা প্রতিষ্ঠা করছেন। এটা বড় সংস্কার। এখনো দেখবেন অনেক মুসলমান যাকাত দেয় না। তার অর্থ হলো কি, সে এখনো এই আকীদা পোষণ করে না যে আমার এই সম্পদে আল্লাহর হক আছে, আল্লাহ আমাকে এটার যোগ্যতা দিছে না, আমার নিজের যোগ্যতা এই সম্পদ অর্জন করতে পারি নাই। এই চিন্তা যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ সেই ইমানদার হবে না, এবং আল্লাহ জান্নাত দিবেন না। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে জিহাদ করছেন। যাদের বিরুদ্ধে জিহাদ করছেন এরা কিন্তু মুসলমান, এরা কিন্তু নামাজও পড়ে, এদের সব ঠিক আছে, খালি বলছে যাকাত দিবে না। কেন? কারণ এটা কুফরি, যাকাত অস্বীকার করছে, সে কাফের হয়ে গেছে। কারণ সে আল্লাহ তাকে এই সম্পদ দিছে, এটার উপরে সে আল্লাহকে দিতে রাজি হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতটা প্রতিষ্ঠা করেন। আচ্ছা, আরেকটা হলো ওই জাহেলি সমাজের বেচা কিনার মধ্যে ছিল একটা তাগরির। আমরা সংক্ষেপে শেষ করে দেব, আর লম্বা করবো না। তাগরিরটা কি? তাগরির হলো, আপনি এক দোকানে একটা জামা কিনতে গেছেন, ধরেন ড্রেস কিনতে গেছেন, তো এবার আপনি তাকায় তাকায় দেখতেছেন যেটার দিকে, হে কিন্তু খেয়াল রাখছে আপনি কোনটা বেশি পছন্দ করতেছেন, কোনটার দিকে আপনার ঝোঁক বেশি, তো একটা বারবার দেখতেছেন, তো বলতেছে যে ভাই নিলে এটা তাড়াতাড়ি নিয়ে নেন, এটার কিন্তু আর আসবে না। আসলে কিন্তু মিথ্যা কথা।
কয় এটা এক পিসে আছে, এটা নিলে তাড়াতাড়ি নেন, আর পরে পাইবেন না। এটাকে বলা হয় তাগরির। অথবা আপনি গায়ে দিয়ে দেখতেছেন, দেখার পরে করতেছেন, ভাই মনে হয় যে এটা আপনার জন্যই বানাইছে, এমন সুন্দর লাগতেছে আপনার কেনার জন্য, আসলে কিন্তু এটা আপনারা সুন্দর লাগতেছে না। এটাকে শরীয়তের ভাষায় বলে তাগরির। এই জাতীয় প্রতারণা, এরকম করে বিক্রি করা হারাম। এটা এইরকম করে কোন জিনিস বিক্রি করলে এটা হারাম হয়ে যাবে, এটা জায়েজ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষিদ্ধ করলেন। এটা জাহেলি সমাজে খুব বেশি ছিল, মানে মানুষকে এরকম বিভিন্ন রকমের প্রলোভন দিয়ে যে এটার এই সুবিধা, এটা অনেক মিথ্যা কথা বলে বলে এইভাবে বিক্রি করতো। আরেকটা ছিল তাদলিস। তাদলিসটা কি? পুরাতন জিনিস এটাকে এমন ভাবে সুন্দর করে করছে, নতুন বানাই ফেলছে, বানাই নতুন দামে বিক্রি করে ফেলছে। এটাও শরীয়তে হারাম। এটা হলো তাদলিস, মানুষের সাথে প্রতারণা। এটা একটা হলো কথাবার্তার প্রতারণা, ওইটা হলো তাগরির। আর এটা হলো বাস্তবে কাজের প্রতারণা, মানে পুরান গাড়ি রং টং করে নতুন বানাই ফেলছে, বানাই নতুন বলে বিক্রি করে দিচ্ছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরকম জিনিস কেনার পরে বাড়িতে যায় যদি আপনি দেখেন যে এটা পুরান জিনিস আপনারা নতুন বানাই দিচ্ছে, এটা ফেরত দেওয়ার অধিকার থাকবে, আপনি ফেরত দিলে বাধ্য। আমরা কালকে এই যে শান্তিনগর মসজিদে হালাকায় ওই মাসালাটা আলোচনা করছি। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর কাছে একজন প্রশ্ন করছিলেন যে কোন জিনিস বিক্রি করার সময় যদি রসিদের মধ্যে লিখে দেয় অথবা দোকানে লিখে দেয় যে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, পরিবর্তন হয় না, এটা জায়েজ কিনা? তো শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন এটা হারাম, এটা জায়েজ নেই। বিক্রিত মাল অবশ্যই ফেরত দেওয়ার অধিকার থাকবে, পরিবর্তনেরও অধিকার থাকবে। আপনি এখানে দেখছে, দেখার মধ্যে সব ভালো মনে হয়েছে, বাসাতে দেখে যে এটা ছিঁড়া, এটা সে ফেরত দিতে পারবে না কেন, এটা সে পরিবর্তন করতে পারবে না কেন? যদি আপনি এই শর্ত দিয়ে দেন তখন এটা জায়েজ হবে না, এটা তখন হারাম হয়ে যাবে। এটা হলো তাদলিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাদলিসকে হারাম করছেন। আরেকটা হলো গাবান। গাবানটা হলো অতিরিক্ত মূল্য, বাজারে এক দাম, আপনি প্রতারণা করে দাম বেশি নিছেন। হয়তো লোকটা দাম জানে না, লোকটা আপনাকে বিশ্বাস করে আসছে যে এই ভাইয়ের দোকানে গেলে উনি আমার থেকে জিনিসটার দাম বেশি রাখবে না, সরল বিশ্বাসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ক্রেতাকে বলছেন মুস্তারসিল। মুস্তারসিল ক্রেতা মানে সরল বিশ্বাসে আপনার কাছে আসছে আপনার দোকানে কেনার জন্য। আপনি মনে করলেন এই লোক তো দাম টাম জানে না, বড় সুযোগ পাইছি, বেশি করে নিয়ে নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গাবানুল মুস্তারসিলে হারাম, এরকম সরল ক্রেতার কাছে দাম বেশি নেওয়া এটা হারাম। আরেকটা হাদিসে বলছেন গাবানুল মুস্তারসিল আর রিবা, এটা সুদ, এটা সুদ হবে, এটা রিবা হবে যদি সরল ক্রেতার কাছে, যে কোনো আপনার কাছে দামাদামি করে না বা আপনাকে বিশ্বাস করে, এই লোকের থেকে প্রয়োজনের চেষ্টা করতে হবে কমায় রাখার জন্য, স্বাভাবিক দামের চেয়ে কমায় রাখার জন্য, বা আপনি সর্বোচ্চ স্বাভাবিক দাম এটা রাখা যাবে, এর থেকে বেশি রাখাও হারাম, বেশি রাখাটা রিবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাবানকে নিষিদ্ধ করলেন। এরপরে আপনার ওই সমাজে ওই যে উপরে দি ভালো জিনিস, উপরে দি ভালো জিনিস, নিচে দি খারাপ জিনিস। দেখবেন এত সুন্দর করে উপরে দি চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ সাজা রেখেছে, হাত দিয়ে ভিতরে দেখেন আরেক রকম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেলেন, দেখা গেল উপরে দি সুন্দর আটা, একবারে এক নম্বর পিওর আটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে হাত দিলেন, দেখা গেল কি ভিজা। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কি ব্যাপার? বলে যে বৃষ্টিতে ভিজে গেছে। বৃষ্টিতে ভিজে গেছে ভালো কথা, বৃষ্টিতে ভিজতেই পারে, তো তোমার ভিজাটা থাকবো উপরে, শুকনাটা থাকবো নিচে, স্বাভাবিক নিয়ম তো হয়েছে এটা। বৃষ্টি যদি আসে তা আগে তো উপরেরটা ভিজায়, নিচেরটা তো ভিজবে না, আর নিচে ভিজা উপরে শুকনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা কি বৃষ্টি, যে বৃষ্টি ভিতরেরটা ভিজে দিছে উপরেরটা শুকনা। এই যে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদের সাথে এরকম প্রতারণা করে সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। তাহলে এই প্রতারণামূলক বেচা কিনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেন। এইভাবে মানে যত রকমের লেনদেনে ক্রেতা বিক্রেতা যে কোনো একজন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত লেনদেন, সমস্ত বেচা কিনাকে এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করে দিলেন। জুয়াকে নিষিদ্ধ করে দিলেন, চিরতরে নিষিদ্ধ। জুয়ার যত ধরন আছে
আপনার প্রাইজ বন্ড কিনে না, প্রাইজ বন্ড, এটাও জুয়া। তারপরে আপনার ওই যে ইয়ে আছে না, এগুলোরে কি বলে, লটারি, এগুলো জুয়া। তারপরে বাংলাদেশ ব্যাংকের ওই যে একটা ইয়ে আছে না, প্রতি 3 মাস পর পর লটারি হয়ে যায়, এটা কি, জি প্রাইজ বন্ড, এটাও জুয়া। এটাও হারাম। এটা আপনি মনে করতেছেন যে আমি তো মূল টাকায় পাইতেছি, লাভ টাভ তো পাইতেছি না, তাই হয়তো লটারিতে ভাগ্যে পড়ে গেলে আপনি অনেক টাকা পাই যেতে পারি। হ্যাঁ, এটা জুয়া, এটা বাইসের, এটা ইসলামে হারাম। আচ্ছা, এরপরে রিশওয়া, ঘুষ, অর্থনৈতিক ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা, যেটা আমাদের দেশেরও বড় সমস্যা, চাঁদাবাজি, ঘুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সমাজেও এই রিশওয়া বা ঘুষ, চাঁদাবাজির এই সমস্যা ছিল। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে এমন ভাবে সংস্কার করছেন। ইবনুল লুতবিয়া, এই সাহাবীকে এক জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছেন যাকাত আদায় করার জন্য। যাকাত আদায় করে আসছে, ভালো কথা, আসি কিছু মাল এইদিকে রাখে, কিছু মাল এইদিকে রাখে। তা আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, দুই দিকে কেন? মাল তো সব একদিকে থাকবো, কিছু এদিকে কিছু এদিকে কেন? তো বললেন যে এটা হলো সাদাকা, মানে এটা যাকাত, আর এই পাশে যেগুলো রাখছি এগুলো হলো আমার হাদিয়া। এগুলা আমি ওই এলাকায় গেছি যাকাত আদায় করতে, ওই এলাকার লোকেরা আমার এত মহব্বত করছে, এত ভালোবাসছে, এটা হাদিয়া দিয়ে দিছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তোমাকে যদি আমি ওখানে নিয়োগ না দিতাম, তুমি যদি এখানে বসে থাকতা, ওই এলাকার লোকেরা আসি এসে তোমাকে হাদিয়া দিয়ে যাইতো? দিত না। তাহলে ওখানে হাদিয়া দিছে কেন? তুমি ওই চেয়ারে বসার কারণে, সরকারি চেয়ারে বসার কারণে তোমার হাদিয়া দিছে। এই সরকারি চেয়ারে বসার পরে যত হাদিয়া আসবে এগুলো সব ঘুষ। এখানে হাদিয়া নেওয়া জায়েজ নেই। কারণ হাদিয়া দেওয়ার উদ্দেশ্য হলো তাকে কোনো না কোনো বিষয়ে মানে কিছু সহযোগিতা করা, কিছু ছাড় দেওয়া, কিছু না কিছু তাকে অনৈতিক কাজে সহায়তা দেওয়া। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এই আপনার রিশওয়া, ঘুষ, এটাকে সংস্কার করেন। এভাবে মোটামুটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থনৈতিক ক্ষেত্রে এক সুন্দর সমাজ, যে সমাজে লা দরারা ওয়ালা দারারা, এই ভিত্তিতে অর্থনৈতিক সংস্কার করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তায় আমাদের সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের সর্বক্ষেত্রে আমাদেরকে পরিচালিত হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উসওয়ায়ে হাসানার ভিত্তিতে রাসূলকে একমাত্র উসওয়ায়ে হাসানা হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন। আমাদের সামগ্রিক জীবনে সুন্নাহর প্রতিফলন ঘটানোর আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আগস্ট প্রশ্নোত্তরের তো ইয়া নাই। আচ্ছা জি, এখানে যেটা বলছেন যে সূরা তাওবার মধ্যে যে আল্লাহ পাক বলছেন যে মুশরিকদের জন্য হারামে প্রবেশ নিষিদ্ধ, এই আয়াত রহিত হয় নাই। এই আয়াত কিয়ামত পর্যন্তই বলবৎ আছে। এখন কথা হলো মানে সীমায় তারা সৌদি আরবে আসতে পারবে না। তো বর্তমানে মুসলমানদের মধ্যে তো মানে অল্প কিছু ছাড়া সবাই শিরিক করে। তো মুসলমানেরাই সৌদি সরকারকে উৎখাত করিয়ে ওই শিরিককারীরে কাবা দখল করবে। সৌদি সরকার যদি এটা করে যে কোনো শিরিককারী এখানে আসতে পারবে না, মুসলমান শিরিককারী, তো সৌদি সরকারে থাকতে পারবে না, ওই শিরিককারীরা যায় দখল করে ফেলবে। তো এই জন্য সৌদি সরকারের নীতিমালা হইল যে মুসলিম, যার পরিচয় মুসলিম, তাকে সৌদি সরকার ঢুকতে দেয়, এমনকি শিয়াদেরকেও ঢুকতে দেয়। পরিচয় মুসলিম, পাসপোর্টে মুসলিম, বাস, এর বাহিরে আর তারা বাকিটা দেখে না। বাকিটা দেখা তাদের পক্ষে সম্ভব না। ওখানে চেকপোস্ট বসায় বসায় তুমি বাংলাদেশে শিরিক করো না না করো, ওরা কেমনে বাইর করবে? যারা শিরিক করে ওরা তো এটারে শিরিক মনে করে না। যারা মাজার পূজা করে ওরা কি মাজার পূজারে শিরিক মনে করে? শিরিক মনে করে না। শিরিক মনে করলে তো এটা করতোই না, তারা তো এটা ইবাদত মনে করে। আচ্ছা, আরেকটা বলছেন যে আচ্ছা একটাই থাক, যে আমরা শেষ করি নাকি? শেষ করি।
আলহামদুলিল্লাহ, জরুরি তো ঠিক আছে। আমরা এতক্ষণ শাইখের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনেছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আমরা যে বিষয়গুলো আজকে জানতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই এগুলো আমল করে চলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমিন। আমরা শাইখের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন শাইখকে ইলমে আরো বারাকা দান করেন, তার মাধ্যমে আমাদেরকে আরো উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আমিন। সবশেষে আমরা আমাদের এই প্রিয় প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা এত সুন্দর একটা আয়োজন পেয়েছি, সেই প্রতিষ্ঠানের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই রিসালা ইন্টারন্যাশনাল স্কুলকে কবুল করে নেন। সকলে বলি আমিন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করুন। এই বলেই আজকের এই হালাকা সমাপ্তি ঘোষণা করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।